ইসলাম মানুষের জীবন ব্যবস্থায় চরমপন্থা নয়, বরং মধ্যপন্থাকে উৎসাহিত করেছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও এই নীতির কোনো ব্যতিক্রম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতকে সতর্ক করেছেন আমলে যেন বাড়াবাড়ি না করা হয়, আবার অবহেলাও না আসে। তিনি বলেছেন, তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না। সকাল সন্ধ্যায় এবং রাতের কিছু অংশে ইবাদত করো। পরিমিতি রক্ষা করলে তোমরা গন্তব্যে পৌঁছাতে পারবে। এই হাদিস স্পষ্ট করে দেয় যে ধারাবাহিকতা ও ভারসাম্যই ইসলামের মূল শিক্ষা। কিন্তু বাস্তবতায় দেখা যায় শবে বরাতের মতো কিছু গুরুত্বপূর্ণ রাত এলেই মুসলিম সমাজে এই মধ্যপন্থা হারিয়ে যায়। একদিকে এক শ্রেণীর মানুষ এই রাতকে শবে কদরের চেয়েও শ্রেষ্ঠ মনে করে, বিভিন্ন প্রকার সম্মিলিত আয়োজন, বিশেষ পদ্ধতির নামাজ ও নানা উদ্ভাবিত আমলে লিপ্ত হয়। অন্যদিকে আরেক শ্রেণী একে সম্পূর্ণ অস্বীকার করে, সাধারণ রাতের চেয়েও কম গুরুত্ব দেয়। শবে বরাত সম্পর্কিত সব হাদিসকে এক কথায় বিদআত বা বানোয়াট বলে উড়িয়ে দেয়। অথচ ইসলামের দৃষ্টিতে এই দুই অবস্থানই চরমপন্থা। শবে বরাত সম্পর্কে সঠিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান জানতে হলে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি বোঝা জরুরি। শবে বরাত মূলত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। প্রচলিত শবে বরাত নামটি ফার্সি ভাষা থেকে এসেছে, যেখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। আরবি ভাষায় এর সমর্থক শব্দ বারাত, অর্থাৎ যার অর্থ মুক্তি। পবিত্র কোরআনেও বারাত শব্দটি মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো হাদিস শরীফে কোথাও এই রাতকে শবে বরাত নামে উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে উল্লেখ করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান নামে, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত হিসাবে। নাম যাই হোক, ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে এই রাতের তাৎপর্য ও আমলের ধরনকে। শবে বরাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটি নিয়ে মতভেদ থাকলেও বহু প্রখ্যাত মুহাদ্দিস একে গ্রহণযোগ্য বলেছেন। ইমাম মুনজিরি, ইবনে রজব হাম্বলি, নুরুদ্দিন হাইসামি, কাস্তাল্লানি ও জুরকানির মতো হাদিস বিশারদরা এই বর্ণনাকে সহিহ ও গ্রহণযোগ্য হিসাবে মূল্যায়ন করেছেন। এমনকি সমসাময়িক যুগের বিখ্যাত হাদিস গবেষক শায়খ নাসিরুদ্দিন আলবানী রাদিয়াল্লাহু তার সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থে এই হাদিসের সমর্থনে আরও একাধিক বর্ণনা উল্লেখ করে বলেছেন, সবগুলো বর্ণনা একত্রে বিবেচনা করলে শবে বরাতের ফজিলত সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে শবে বরাতের অস্তিত্ব বা ফজিলত অস্বীকার করার সুযোগ নেই। তবে শবে বরাতের ফজিলত প্রমাণিত হলেই এই রাতকে ঘিরে প্রচলিত সব বিশ্বাস যে সঠিক তা নয়। বিশেষ করে এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় এমন ধারণা ইসলামী দলিলের আলোকে প্রশ্নবিদ্ধ। অনেকেই সূরা দুখানের সেই আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে এক বরকতময় রাত সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কোরআনের অন্যান্য আয়াতের সঙ্গে এই বক্তব্য মিলিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। পবিত্র কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবং তা অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। সুতরাং সূরা দুখানে উল্লেখিত বরকতময় রাত ও শবে কদরকেই নির্দেশ করে, শবে বরাতকে নয়। এর অর্থ হলো মানুষের রিজিক, মৃত্যু ও তাকদীরের চূড়ান্ত ফয়সালা হয় শবে কদরে, শবে বরাতে নয়। এই বাস্তবতা অস্বীকার করে শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত হিসাবে প্রচার করা বিভ্রান্তিকর। শবে বরাত নিয়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ গ্রহণযোগ্য অবস্থান তুলে ধরেছেন দেশের শীর্ষস্থানীয় ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা ও হাদিস বিভাগের প্রধান মুফতি আব্দুল মালেক। তার মতে শবে বরাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং এই রাতে ব্যক্তি পর্যায়ে বেশি ইবাদত করা নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা সমর্থিত। তবে এই রাতকে কেন্দ্র করে কোনো সম্মিলিত অনুষ্ঠান, নির্দিষ্ট রীতি বা নতুন পদ্ধতির ইবাদত উদ্ভাবন করার প্রমাণ নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই রাতকে সাধারণ রাতের মতো অবহেলা করা যেমন ভুল, তেমনি শবে কদরের সমপর্যায়ের বা তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ মনে করাও একটি ভিত্তিহীন ধারণা। সব মিলে শবে বরাত সম্পর্কে ইসলামের শিক্ষা অত্যন্ত স্পষ্ট। এটি একটি ফজিলতপূর্ণ রাত, যেখানে আল্লাহর রহমত ও ক্ষমার দরজা খুলে যায়। এই সুযোগে বান্দার উচিত তওবা করা, নিজের আমলের হিসাব নেওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। তবে বাড়াবাড়ি বা অবহেলার কোনো স্থান এখানে নেই। মধ্যপন্থাই ইসলামের সৌন্দর্য এবং শবে বরাতের ক্ষেত্রেও সেই মধ্যপন্থাই সঠিক পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের প্রতিটি বিষয়ে সঠিক বুঝদান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।